আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ। দশমিক সংখ্যা আসলে আমরা কিভাবে যোগ করতে পারি, কিভাবে বিয়োগ করতে পারি, খুবই সোজা। আমরা একটু দেখার চেষ্টা করি। এক নম্বরে, তাসিন 25.52 কিলোমিটার পথ বাসে এবং 16.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তাহলে দুইটা আমাদের যোগ করতে হবে। আমরা যদি যোগ করি তাহলে এখানের মধ্যে আমরা গাণিতিক বাক্যের উত্তরটা লিখবো। আমাদেরকে যোগটা এখানে দেখিয়েছে। প্রথমে আমরা লিখব দশমাংশ পর্যন্ত দুটি দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ করার পদ্ধতি আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। এই সম্পর্কে আমরা অল্প স্বল্প কিছু চতুর্থ শ্রেণীতে জেনেছি, কিন্তু এখন আমরা আবার শিখব। দেখো, প্রথমে তো আমরা লিখলাম 25.52 আর নিচে হলো 12.65। তো 2 আর 5 যোগ করলে কত হয়? 7। এরপরে 5 আর 6 যোগ করলে 11। 11-র কত বসবে? 1। আর যে 1 হাতে থাকবে সেটা পরের ঘরে চলে যাবে। তাহলে 5 আর 1 6, 6 আর 2 কত? 8, তাহলে নিচে 8। এরপরে 2 আর 1 কত? 3। তাহলে এখানের মধ্যে 10-এর উপর গেলে একটা পরের ঘরে চলে যাবে, দশমিকের জায়গায় দশমিকটা বসে যাবে। মোট 38.17 কিলোমিটার পথ ভ্রমণ করলো। তবে সংখ্যাগুলোর দশমিক বিন্দুর অবস্থান ঠিকভাবে উপর নিচে রাখা খুবই জরুরি। 2 ঘর আগে ছিল, আমরা 2 ঘর আগে দিয়ে দিচ্ছি। উপর নিচে হিসাব করার নিয়ম, যেমন দশমিকটা দশমিকের জায়গায় পড়তে হবে। দশমিক কোথায় পড়তে হবে? দশমিকের জায়গায় পড়তে হবে। 1 নাম্বার, সংখ্যাগুলোকে উপরে নিচে এমনভাবে রাখি যেন দশমিক বিন্দুগুলো উলম্ব বরাবর একই লাইনে পড়ে। মানে এই যে আমরা রাখলাম একই লাইনে যাতে পড়ে, সেটার জন্যই বলা হলো। 2 নাম্বার, পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগের অনুরূপ পদ্ধতি হিসাব করি। মানে আমরা যেভাবে করে যোগ বিয়োগ করতাম ঠিক একইভাবে ফলাফল দশমিক বিন্দু বসাই। ফলাফলে আমরা দশমিক বিন্দু কীভাবে বসাবো সেটাও আমরা দেখব। 1 নাম্বার, হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? তাহলে বিয়োগ করতে হবে, তাই তো? হিসাবটা আমরা করি। দেখো, 4.80, মানে 8-এর পর কোনো কিছু নাই, তাই আমরা এক্সট্রা করে দিলাম 4.8, এতটুকুই থাকুক। এরপরে এখানে হলো যে 3.59, 3.59 বিয়োগ করতে হবে। তো তাহলে এখানে কিছু নাই, যখন শূন্য হবে নিশ্চয়ই। এখন দেখো, এই যে আমরা দেখলাম এখানে আছে কত? 8, এখানে 0। 0 থেকে কি 9 বিয়োগ যাবে? যাবে না। 1 ধার নিয়ে আমরা কত করব? 10 করব। আমরা কত ধার নিব? 10 ধার নিব। এখানে 8 থেকে 1 ধার নিয়ে কি করব? 10 করব। তো 10 থেকে যদি 9 যায় তাহলে কত হবে? 1। তাহলে এখানে আমরা 1 বসালাম, তাহলে 8 থেকে 1 কমে গেল, 8 থেকে 1 কমে গেলে 7, 7 থেকে যদি 5 যায় তাহলে আর থাকবে 2। এরপর দেখো, এখানের মধ্যে 4 থেকে যদি 3 যায় আর থাকবে 1, তাহলে 1.21। সংখ্যাগুলোকে পরপর সাজাই এবং 4.8কে 4.80 রূপে লিখি। ব্যাগ দুটির ওজনের পার্থক্য হবে 1.21 কিলোগ্রাম। এর পরবর্তীতে শতাংশ ও সহস্রাংশ পর্যন্ত স্থান বিশিষ্ট দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ করি। আমরা কীভাবে এগুলো করবো একটু খেয়াল করি। দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য করি। 1 নাম্বার, 4.06 যোগ 2.94। তো যোগ করি, 4 আর 6 যোগ করলে কত হবে? 4 আর 6 10। 10-এর কত বসবে? 0 বসবে, হাতে আছে 1। তাহলে 9 আর 1 10, 10-এর 0, হাতে আছে 1, একটা পরের ঘরে চলে যাবে। 2 আর 1 3, 3 আর 4 7। তো এইভাবে করে এটা সুন্দর করে করতে পারবে। এখানে জাস্ট বুঝাইয়ে দিল, সেটা তো আমি তোমাদেরকে বলেই দিলাম। 2 নাম্বারটা যদি দেখো, 4 বিয়োগ 2.31, তাহলে এটা বিয়োগ করলে যেমন এখানে হলো 4, আমরা কিন্তু এটা বসানো ভুল করেছি। এখানে 4 মানে 4 দশমিক সামথিং হবে, এখানে যেমন 00 হতে পারে। তো এই যে বিষয়টা আছে, এটাকে আমাদের এভাবে ঠিক করে লিখতে হবে। 0 থেকে 1 কি যাবে? যাবে না, তাহলে 1 ধার নিয়ে 10 করতে হবে। তো 10 থেকে 1 গেলে কত হয়? 9 হয়। তো এখান থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে এখন আছে কত? ধরলাম এখানে 0 থেকে 3 যাবে না, তাহলে 1 ধার নিয়ে 10 করলাম। তো আগে যে 1 ধার নিয়েছি সেটা বিয়োগ করতে হবে না। 10 থেকে 1 গেলে 9, আর 9 থেকে 3 গেলে 6, 6 বসালাম। তো 4 থেকে আমরা 1 ধার নিয়েছি, কারণ এখানে ধার নেওয়ার কারণে এখান থেকে 4 থেকে 1 কমে যাবে। 4 থেকে 1 কমলে 3, 3 থেকে যদি 2 চলে যায় তাহলে আর থাকবে 1, তাহলে 1.69। সেম তোমরা আগে বিয়োগগুলো যেভাবে করতে একইভাবেই করবে, শুধু দশমিকের বিষয়টা একটু খেয়াল রাখবে। 3.75 বিয়োগ 0.5, এটা যদি আমরা করি, আমরা সঠিকভাবে লিখলাম 3.75 বিয়োগ 0.5। তার মানে এক্সট্রা করে আমরা 0টা এক্সট্রা করে দিলাম, কারণ মিলানোর জন্য। 5 থেকে 0 যাবে, তাহলে 5ই থাকবে। 5 থেকে 0 গেলে কত থাকবে? 5ই থাকবে। 7 থেকে যদি 5 যায় তাহলে 2 থাকবে।
আর 3 থেকে 0 গেলে 3ই থাকবে, তাহলে 3.25, 3.25 4 নাম্বারটা 7.58 বিয়োগ 6.87। তো এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে এখানে কত হবে, যেমন ধরো এখানের মধ্যে আমরা আগে সঠিকভাবে লিখলাম, এখানে ভুল আছে। যেমন এখানে ভুল কি আছে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে আমরা দশমিক বা শূন্য দিই নাই, এটাই ভুল। এখানের মধ্যে 8 থেকে 7 গেলে 1 থাকবে, 1 লিখলাম। 5 থেকে 8 যাবে না, 1 ধার নিয়ে কত 15, 15 থেকে 8 গেলে 17, 15 থেকে 8 গেলে 7, 7 লিখলাম। দশমিকের জায়গায় দশমিক বসলো, 7 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে এখন আছে 6, 6 থেকে 6 গেলে 0, তাহলে 0.71। আমরা একইভাবে সহস্রাংশ স্থান বিশিষ্ট ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে পারি। যেমন এটা যদি আমরা করি, যোগ করি বা বিয়োগ করি, যেমন প্রথমে সংখ্যাটা হলো কত 2.15, পরের সংখ্যাটা হলো 3.412। তো তোমরা চাইলে বড় সংখ্যাটা আগে দিতে পারো, ছোটটা পরে দিতে পারো, একই। উপরে এখন কিছু নাই, তাহলে আমরা এখানে একটা 0 দিয়ে দিলাম। কিছু নাই কি কত হবে 0, তাহলে 2 আর 0 যোগ করলে 2 হবে, 5 আর 1 যোগ করলে 6 হবে, এরপরে 7 আর 1 যোগ করলে 8 হবে, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, 3 আর 2 5 হবে, তাহলে 5.862। বিয়োগের মধ্যে দেখো প্রথমে উপরেরটা আছে 8.592, পরে বিয়োগ করতে বলেছে 4.37, তাহলে পরেরটা আমরা কি করব 0 দিয়ে দিব। তো 2 থেকে 0 গেলে 2 থাকবে, 9 থেকে যদি 7 যায়, 9 থেকে 7 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, 8 থেকে 4 গেলে 4, তাহলে 4.222 হবে। 1 নম্বর আমাদেরকে বলেছে এখানের মধ্যে উপরে নিচে হিসাব করি, উপর নিচে আমরা হিসাব করব। যোগ করতে বলেছে 8 আর 2 10, 10 এর 0 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে আছে 1, তাহলে দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, তাহলে ওই যে হাতের একটা এটা পরেরটার সাথে যোগ হবে, তো 6 একে কত 7, 9 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 7 যদি যোগ করা হয় 12, 12 2 বসবে, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে এখানে 5 বসবে। দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, 3 আর 5 8। এরপর দেখো এখানে 4, 4-এর পর কিছু নেই, মানে 0 আছে, আমরা 0 দিয়ে দিই। 5 থেকে যদি 0 যায় 5ই হবে, 2 থেকে 0 গেলে 2 হবে, দশমিক। 4 থেকে যদি 2 যায়, 4 থেকে 2 গেলে 2 থাকবে। 0 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে যদি 5 যায় তাহলে 5। 0 থেকে 2 যাবে না, ধার নিয়ে 10 করতে হবে, তো আগে যে একটা ধার নিয়েছি সেটা বিয়োগ করতে হবে না, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, তো 9 থেকে যদি 2 যায় তাহলে হবে 7। দশমিকের জায়গায় দশমিক দিলাম, 1 ধার নেওয়ার কারণে 4 থেকে 1 কমে গেছে, 1 কমে গেলে 3, তাহলে 3 থেকে যদি 2 যায় তাহলে হবে 1, তাহলে 1.75। 2 থেকে 8 যাবে না, 1 ধার নিয়ে 12 করতে হবে, 12 থেকে যদি 8 যায় তাহলে হলো 4। এখান থেকে 1 ধার নিছি, তাহলে এখানে এখন 5 থেকে 1 চলে গেছে, 4 আছে, 4 থেকে 4 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, 7 থেকে 6 গেলে 1, তাহলে 1.004। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাগুলো সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। এর পরবর্তীতে কোনো পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।